আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আজকে আমি দুইটি মুরগি নিয়ে নিয়েছি 800 গ্রাম, দুইটা 1600 গ্রাম পরিমাণে। আমি দুইটা মুরগি ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে এখন মশলা মাখিয়ে রাখবো। কিছু 2 চামচ পরিমাণে আদা রসুন দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে এখন ভালোভাবে মেখে 2 ঘন্টা রেখে দিব। হাতে সময় না থাকলে আধা ঘন্টাও মেখে রাখতে পারবেন, কিন্তু যতক্ষণ মাখা থাকবে এটা খুবই ভালো লাগে। এমনকি এটা সারা রাত্র আপনি মেখে রাখতে পারেন, সকালে রান্না করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এখন কিছু মশলা নিয়েছি আমি। এখানে কিছু বাদাম নিয়েছি, হাফ হাফ চামচ পরিমাণে ক্যাশনাট বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি 2 চামচ পরিমাণে, জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী নিয়েছি 2টা অংশ, গোলমরিচ নিয়েছি হাফ চামচ, কাঁচামরিচ নিয়েছি 8-10টি, শুকনো মরিচ 5 থেকে 10টি, এখানে শাহি জিরা নিয়েছি হাফ চামচ জিরা, হাফ চামচ পেঁয়াজ নিয়েছি, 1 কাপ বেটে হবে হাফ কাপ। এখন সুন্দরভাবে আমি বেটে নিব, হাতে পিষে নিয়েছি। এটা হাতে পাটার মধ্যে খুব ভালো হয় পিষে নিলে, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। ইচ্ছা করলে আপনি ব্লেন্ডার করে নিতে পারবেন। সব মশলাগুলো আমি আলাদা আলাদাভাবে সাইডে রেখেছি, কারণ এক এক সময় দিতে হবে আমি এখানে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, একটু লবণ দিয়ে দিব, তাহলে খুব সুন্দর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আর প্রথমে হাই হিটে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে, তারপর মিডিয়াম আঁচ করে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা একটু সময় নিয়ে করতে হবে। আপনারা ইচ্ছা করলে একটু বেশি করেও রেখে দিতে পারেন ডিপে বক্সের মধ্যে, তাহলে একদমই ক্রিসপি থাকবে, কোনো কিছু হবে না। আমার ভাজা হয়ে গেছে, আমার পেঁয়াজ বেরেস্তাটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন সাইডে রেখে দিব, পরে এটার মধ্যে চিনি দিব। এখন আমি রোস্টগুলো এই তেলের মধ্যে ভেজে নিব, হালকাভাবে ভেজে নিব, আপনারা না ভাজলে হবে। এখানে মশলা দিয়ে কষিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। তো আমি একটু আজকে ভেজে নিব। এটা খেতে খুবই মজা, বিয়েবাড়ির রোস্টের থেকেও বেশি মজা। বাসায় করে দেখবেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে, অনেক ভালো হবে ইনশাল্লাহ, আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন। আমি হালকাভাবে ভাজবো, বেশি ভাবে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে না। এটা খুব সাবধানে ভাজতে হবে যাতে ছিটে না আসে। আমার ভাজা হয়ে গেছে রোস্টগুলো, আমি আবার আরেক অংশ দিয়ে দিব। এই তেলের মধ্যে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে। এখন আমার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এখানে আমার 1 কাপ পরিমাণে তেল আছে, তাতে দিয়ে দিলাম যা বেটেছিলাম। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ, মরিচ বাটা দিয়েছি 2 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে, তেজপাতা 4 থেকে 5টি, দারচিনি দিয়েছি 3 টুকরো, এলাচ 3 থেকে 4টি। আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশি মশলা দিতে পারবেন, আমি একটু মশলা কমই দিই, বেশি মশলা ঘ্রাণটা ভালো লাগে না। 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব। এটা আপনাকে অনেক সময় নিয়ে করতে হবে। এখন দিয়ে দিলাম আমি যে মশলাটা বেচেছি এখানে, আজকে রোস্টের মশলা, সেটা আমি সুন্দরভাবে দিয়ে এটা আমি খুব সুন্দর করে এটা এখন দিয়ে দিলাম কাজু বাদামে বাটা, সুন্দরভাবে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম বাদাম বাটা। একটু পর পর একটা মশলা দিয়ে দিতে হবে, কারণ কোনো মশলাই নিচে লাগানো যাবে না। আর প্রতিটা মশলাই খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে মশলার সাথে। কিছুক্ষণের মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে এই তেলের মধ্যে সুন্দরভাবে আমি মশলাগুলো কষাবো। আমি যে পানি দিয়ে যতক্ষণ সময় লাগবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন কালারটা এত সুন্দর হয়ে গেছে যে দেখেন আমার প্রায় কষানো শেষ হয়ে আসছে। তখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টমেটো সস। সুন্দরভাবে আমি এখন কষিয়ে নেব। কিছু ব্রেস্তা দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে, ব্রেস্তা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে।
আর কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এখন বেরেস্তার মধ্যে চিনি দিয়ে দিলাম যাতে আমার এটা অনেকক্ষণ ক্রিসমি থাকে। আমি এটা মাঝে দিয়ে দিব শেষ মুহূর্তে পেঁয়াজ বেরেস্তাটা। দেখেন খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে তেলটা উপরে চলে আসছে। মশলাগুলা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি রোস্টগুলা দিয়ে দিব। রোস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে দুধ। হাতের কাছে দুধ না থাকলে বা আপনি পানিও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। গুঁড়া দুধ 2 চামচ দিলেই হবে। আর আপনার কাছে লিকুইড দুধটা থাকলে অবশ্যই এটাই দিবেন, তাহলে খুব সুন্দর হয়। আমি টক দই দিই নাই। আর যারা দুধটা দিবেন না অবশ্যই এখানে টক দই দিয়ে দিবেন। 4 চামচ পরিমাণে দিয়ে কষাবেন যখন মশলাগুলো দিবেন। আমি দুধটা দিয়ে দিলাম 1 গ্লাস, 2 কাপ পরিমাণে দুধ এখানে দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। আমি দিয়ে দিলাম 1 টুকরা পরিমাণে লেবুর রস, তাতে এটা খুব সুন্দর একটা স্মেল আসে আর টক দইয়ের কাজটাও হয়ে যায়। এটা খেতে বেশি ভালো লাগে। 2 চা চামচ পরিমাণে ঘি। আপনারা অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের ঘি পছন্দ করবেন। আমি এখানে হোমমেড ঘি দিয়েছি। 4 থেকে 5টি কাঁচামরিচ। এটা অবশ্যই আপনাদের ভালো লাগলে আরেকটু বেশিও কাঁচামরিচ দিতে পারবেন। আর হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা হাতে ভেঙে দিয়ে দিব। এটা কালারটা খুবই সুন্দর আসবে। বিয়ে বাড়ির মতো সুঘ্রাণ পেতে হলে অবশ্যই হাফ চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল দিয়ে দিবেন। আমি দেইনি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। সবাই দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে কালারটা, আর ইনশাল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর দিয়ে দিবেন 1 চা চামচের মতো চিনি। আমি এখানে চিনি দেই নাই কারণ অনেক বাদাম ব্যবহার করেছি, তাতে আমার অনেক সুন্দর একটি টেস্ট এসে পড়েছে। আপনাদের যদি মনে হয় ঝালটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে দিতে পারেন, না হলে কোনো দরকার নেই। আমার রোস্টটা সম্পূর্ণ হয়ে গেছে, ঝোলগুলা নিচে চলে গেছে, তেলটা উপরে এসে পড়েছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আমি পরিবেশন করলাম। সবাই ভালো থাকবেন, আমার ইরফানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।